নমস্কার বন্ধুরা, নিফটি অ্যানালাইসিসে আপনাকে স্বাগত। নিফটি আজকে ভালো মুভমেন্ট দিয়েছে এবং আজকে নয় কয়েকদিন ধরে ভালো মুভমেন্ট দিচ্ছে উপরের দিকে। এখান থেকে বেশ ভালো একটা মুভমেন্ট দিয়েছে। এই মুভমেন্টটা কত একটু দেখে নেওয়া যাক। এই মুভমেন্টটা হচ্ছে এখান থেকে নিয়ে এই পর্যন্ত। এটা কত? এটা প্রায় 4%-এর মতো একটা মুভমেন্ট দিয়েছে। 11 দিনে 4%-এর মতো মুভমেন্ট দিয়েছে। কিন্তু এই মুভমেন্ট দেখে আমরা যদি এক্সাইটেড হয়ে আমরা যদি এন্ট্রি শুরু করে দেই তাহলে কিন্তু আমাদের সমস্যা হতে পারে। দেখুন, যখনই মার্কেট রিভার্স করে তখন কিন্তু অবশ্যই ডব্লিউ প্যাটার্ন বানিয়ে তারপরে যায় এবং অবশ্যই সেটা যে কোনো একটা সাপোর্টের কাছ থেকে আসে। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা সাপোর্ট আমরা ধরে নিয়েছি। হ্যাঁ, এটা একটা সাপোর্ট, কারণ কয়েকবার এখানে সাপোর্ট নিয়েছে। তো আমরা এইটাকে স্ট্রং সাপোর্ট ধরে নিচ্ছি এবং আগেও আমি বলেছি এটা একটা স্ট্রং সাপোর্ট রয়েছে এবং এই সাপোর্টের নিচে না যাওয়া পর্যন্ত আমরা বেয়ারিশ হব না, আমরা বুলিশ থাকতে পারি। তো সেটাই হচ্ছে, ধীরে ধীরে মার্কেট উপরের দিকে যাচ্ছে, কিন্তু এই উপরে যাওয়া কি কন্টিনিউ চলবে? এটা একটা বড় প্রশ্ন। এখানে কথা হচ্ছে, আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা একটা প্যাটার্ন দেখতে পাই। সেই প্যাটার্নটা কি? দেখুন, মার্কেট কিন্তু এই নিচে এসছে, আবার একটু উপরে যাওয়ার চেষ্টা করেছে, ফল করেছে, আবার একটু উপরে যাওয়ার চেষ্টা করেছে, ফল করেছে, আবার উপরে যাওয়ার চেষ্টা করেছে, ফল করে গেছে, উপরে যাওয়ার চেষ্টা করেছে, ফল করে গেছে, উপরে যাওয়ার চেষ্টা করেছে, আবার ফল করে গেছে। তো এইভাবে উপরে যাওয়ার চেষ্টা চলছে, কিন্তু এটা ফল হয়ে যাচ্ছে। তো যতক্ষণ এই হায়ার হাই, এটা হাই যতক্ষণ না দুইবার হায়ার হাই বানাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা সেটাকে বুলিশ কনসিডার করতে একটু সমস্যা হয় আমাদের। তো দেখুন, যখনই এই যে হাইটা, এই হাইটাকে উপরে চলে যাবে তখন বুঝবো আমরা যে না, এটা মোমেন্টাম তৈরি হচ্ছে। যেরকম এই একটা হাই এখানে তৈরি হয়েছিল, এই হাইটাকে কভার করে গেছিল উপরে, কিন্তু করে যাওয়ার পরে কিন্তু সাস্টেন করতে পারেনি। তো এরকমও হতে পারে যে এই হাইটা কভার করে গিয়ে আবার সাস্টেন হলো না, এরকমও হতে পারে। তো নিফটিকে প্রেডিক্ট করাটা একটুখানি টাফ জিনিস, আর প্রেডিক্ট আমাদের করতেও হবে না, কারণ নিফটি নিয়ে যদি আমরা ট্রেড করি তাহলে অবশ্যই অপশান না হলে আমাদের ফিউচার করতে হবে, আর তার জন্যে আমাদের ডেলি মোমেন্টাম ক্যাচ করাটাই হচ্ছে প্রায়োরিটি। আমরা ডেলি মোমেন্টাম ক্যাচ করব, তার জন্য আমরা কি করব, এই যে টাইম ফ্রেম, এই টাইম ফ্রেমটা আমরা একটু ছোট করে নেব। এটা 1 ডে টাইম ফ্রেম রয়েছে, আমরা কি করব, আমরা এটাকে 1 আওয়ারের ক্যান্ডেলে নিয়ে যাব। দেখুন, 1 আওয়ারে গিয়ে কিন্তু এখানে বুলিশ হয়ে পড়ে গেছে। দেখুন কিভাবে বুলিশ হয়েছে। দেখুন, এই যে একটা লেভেল ছিল, আমি আগেও বলেছিলাম যে এই একটা লেভেল রয়েছে এবং ড্রয়িং করে দিয়েছিলাম এর আগের দিনে। এবার আমরা আগামী দিনের একটা চিন্তা ভাবনা করব। তো দেখুন, আগামী দিনে কিন্তু এই জায়গাটা কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে। এই জায়গাটায়, এই লেভেলে কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে। এবার দেখা যায় যে এখানে যদি মার্কেট এখানে যদি কনসোলিডেট করে তাহলে কিন্তু নিচের দিকে পুশব্যাক হতে পারে, নিচের দিকে মার্কেট চলে আসতে পারে। তো সেটা একটু আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আমরা একটু ড্রয়িং করে নিই, যে ড্রয়িং দিয়ে আমরা আগামী দিন ট্রেড করতে পারবো। সেটা হচ্ছে এই যে এইটাকে আমরা একটু জোন ক্রিয়েট করে নিই। এই যে বিকটা রয়েছে, এই বিক থেকে নিয়ে এই বিক পর্যন্ত, এই পর্যন্ত। তো এইটা আমরা একটা সাপোর্ট ধরতে পারি। দেখুন, রেজিস্ট্যান্স যখন ব্রেক করে যায়, রেজিস্ট্যান্সটা কিন্তু সাপোর্টে পরিণত হয়, এবং সাপোর্ট যখন ব্রেক করে তো সাপোর্টটা রেজিস্ট্যান্সে পরিণত হয়। এটা একদম বিগিনার যারা তারাও জানে। তো ওই জিনিসটাই হচ্ছে, এটা একসময় আমাদের রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটা ব্রেক করে উপরে উঠে গেছে, তাই এটা আমাদের সাপোর্ট তৈরি হয়েছে। তো আমরা আবার যদি দেখা যায় এই সাপোর্টের কাছে যদি প্রাইসটা চলে আসে তাহলে কিন্তু আবার উপরে যাওয়ার সম্ভাবনাটা তৈরি হতে পারে। এবং এইখানে দেখুন, এই যে রেজিস্ট্যান্স রয়েছে, এই যে ড্রয়িং করলাম, এটা কিন্তু একটা ভালো রেজিস্ট্যান্স রয়েছে। তো এই রেজিস্ট্যান্সের কাছে গিয়েও কিন্তু মার্কেট ব্যাক করতে পারে। তো এই লেভেলগুলো কিন্তু আমাদের দেখে রাখতে হবে। আরেকটা জিনিস আপনাদের দেখাই, আমরা এটা 15 মিনিটের চলে যাই। আমরা 15 মিনিটে গেলে দেখুন অন্য চেহারা আমরা দেখতে পাবো।
কিরকম দেখুন, এই যে যে 15 মিনিটে আমরা চলে গেলাম, 15 মিনিটে গেলে দেখুন আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা সিপিআর লাগিয়ে নিই। দেখুন সিপিআর যদি আমরা লাগাই তাহলে কালকের সিপিআর এটা হবে, কালকে কিন্তু এই সিপিআরটা হতে চলেছে। তো যদি দেখা যায় প্রাইসটা নিচে এর ভিতরে ওপেন হয়েছে, এর ভিতরে ওপেন হয়েছে অর্থাৎ নিচে ওপেন হয়েছে গ্যাপ ডাউন, তাহলে আমরা অবশ্যই এর উপরে যাওয়ার একটা সময় দেব, যে উপরে যাবে তবে আমরা বাইং করব। এবং যদি দেখা যায় যে নিচে চলে এসছে, এখানে চলে এসছে, তখন কিন্তু আমরা রেডি হয়ে থাকবো যে মার্কেট কিন্তু উপরের দিকে চলে যেতে পারে, কারণ এটা আমরা একটা সাপোর্ট ধরে নিয়েছি। আর যদি দেখা যায় মার্কেট ফার্স্ট আওয়ারে উপরে ওপেনিং হয়েছে এবং এইখানে চলে এসছে, তাহলে আমরা এইখান থেকে কিন্তু সেলিং করতে পারবো, এখানে কিন্তু আমরা সেলিং করতে পারবো। তো আমাদের কাছে কিন্তু দুটো লেভেল রয়েছে, একটা লেভেল হচ্ছে এই উপরের লেভেলটা, এটা লেভেলটা অনেক বড়, তো বড় হলেও দেখি কত বড় লেভেলটা, পার্সেন্টেজ হিসাবে আমাদের দেখতে হবে যেটা কত পার্সেন্ট। তো এখান থেকে এই পর্যন্ত যদি দেখি তাহলে এটা 1%-এরও কম আছে, তো অবশ্যই এই 1% কাজ করতে পারে। যদি ফার্স্ট আওয়ারে এই পর্যন্ত পৌঁছে যায় এবং এখানে কনসলিডেট করে, তাহলে কিন্তু ও নিচে আসার একটা চেষ্টা করতে পারে। তো আমাদের এই লেভেলটা কত, 23,050, 23,050-এ কিন্তু একটা ভালো রেজিস্ট্যান্স রয়েছে, এটা আমরা রেজিস্ট্যান্স ধরছি। এবং এটা একটা ভালো সাপোর্ট রয়েছে, এটা কত, এটা হচ্ছে 22,678, এই একটা সাপোর্ট রয়েছে। তো আমরা এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ভিতরে কিন্তু আমাদের কাজ করতে হবে। কালকে এই যে এইখানে তৈরি হয়েছে সিপিআর, তো যদি দেখা যায় যে গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে এর ভিতরে, তাহলে আমরা দেখব যে এর উপরে যাচ্ছে কিনা। যদি উপরে চলে যায়, এর উপরে চলে যায়, তখন কিন্তু আমরা এখানে বাইং করব। এবং যদি দেখা যায় এইখানে চলে গেছে ফার্স্ট আওয়ারে, ওটা তো বললাম যে এইখানে আমরা কিন্তু সেলিং করতে পারবো। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সাপোর্ট। যদি দেখা যায় ফার্স্ট আওয়ারে এইখানে চলে আসলে আমরা কিন্তু অপেক্ষা করব যে কোনো বুলিশ সেটআপ তৈরি হয়েছে কিনা। যদি বুলিশ সেটআপ তৈরি হয় তাহলে আমরা এখানে বাইং করতে পারবো। আর যদি দেখা যায় এটা ব্রেক করে গেছে, ব্রেক করে গিয়ে একটা রিট্রেস নিয়ে আবার নিচে আসছে, তাহলে আমরা এখানে সেলিং করব। এই আমাদের দুটো লেভেল রয়েছে, একটা হচ্ছে 23,050 আর একটা হচ্ছে 22,678। তো এর ভিতরে আমরা ট্রেড করতে পারবো। এবার আমরা ব্যাংক নিফটিটা দেখে নিই, ব্যাংক নিফটির কি অবস্থা। তো ব্যাংক নিফটিও কিন্তু আজকে গ্যাপ আপ ওপেনিং হয়েছে এবং খুব সুন্দর একটা মোমেন্টাম দিয়েছে। আমরা এটাকে কি করব, আমরা যত ড্রয়িং আছে এই ড্রয়িংগুলো সব আমরা ডিলিট করব আগে। তো এই যে যে সাপোর্টটা রয়েছে, এই সাপোর্টটা তো আগেই আপনাদের বলেছিলাম যে এখানে একটা ভালো সাপোর্ট রয়েছে, সেই সাপোর্টটা কাজ করছে। তো আমরা কি করব, এইখানে কিন্তু একটা সাপোর্ট তৈরি হয়েছে, এটা রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সটা যখনই ভেঙে গেছে তখন কিন্তু এটা সাপোর্টে পরিণত হয়েছে। 15 মিনিটে এইখানে কিন্তু সাপোর্টে পরিণত হয়েছে এবং এই পর্যন্ত এইখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে বা এইখানটায় রেজিস্ট্যান্স রয়েছে, এই যে এই জায়গাটা রেজিস্ট্যান্স রয়েছে, ঠিক এই জায়গাটায়। তো আমরা এই যে যে দুটো প্রাইস রয়েছে, এই প্রাইসের ভিতরে কালকে হয়তো মার্কেট ঘোরাঘুরি করতে পারে। সেটা হচ্ছে আপনাদের দেখিয়ে দেই, এইটা হচ্ছে 49,800 এই পর্যন্ত, এবং নিচে কত আছে, নিচে আছে 48,750। এই যে এই পর্যন্ত কিন্তু মার্কেট ঘোরাঘুরি করতে পারে আগামী দিন। এটা হবে 800,
ঠিক আছে, আবার করি, এখানে হচ্ছে 48,800 আর এটা হচ্ছে 49,800। তারপরে এই যে 1,000 পয়েন্ট এর ভিতরে কিন্তু কালকে মার্কেট ঘোরাঘুরি করতে পারে, এখন মুভমেন্ট যে কোনো একদিকে আসতে পারে। এবার আমরা এই যে দুটো লেভেল বানালাম, এই দুটো লেভেলে যদি দেখা যায় ফার্স্ট আওয়ারে মার্কেট এখানে পৌঁছে গেছে এবং কনসলিডেট করছে, তাহলে কিন্তু নিচে আসার একটা চান্স থাকতে পারে। যদি নিচে আসে, যদি নিচে এসে একটা রিট্রেসমেন্ট নিয়ে নিচে আসে, তাহলে এখানে আমরা কিন্তু সেলিং করতে পারবো। এবং এখানে যদি চলে আসে মার্কেট, এখানে এসে যদি কনসলিডেট করে এবং উপরে গিয়ে আবার নিচে গিয়ে আবার উপরে ওঠে, অর্থাৎ রিট্রেসমেন্ট নিয়ে উপরে ওঠে, তাহলে এইখানে আমরা কিন্তু বাইং করতে পারবো। আর এই যে মাঝখানে আমাদের ট্রেডিং করার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে সিপিআর ব্যবহার করতে পারি। দেখুন আগামী দিনের সিপিআর কোথায়, আগামী দিনের সিপিআর কিন্তু ওয়াইড সিপিআর হয়েছে, অর্থাৎ আগামী দিনের সিপিআর কিন্তু খুব বড় বড় সিপিআর হয়েছে। তার কারণ কালকে কিন্তু মার্কেট সাইডওয়েজ চলতে পারে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন, কালকে মার্কেট সাইডওয়েজ হতে পারে। এবং যদি দেখা যায় যে এই প্রাইসটা এই সিপিআর এর ভিতরে ওপেন হয়েছে, অর্থাৎ গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে, তাহলে আমরা অবশ্যই এই সিপিআর এর উপরে যাওয়ার আমরা অপেক্ষা করব এবং উপরে গেলে এইখানে কিন্তু বাইং করতে পারি। তো আমাদের কাছে কটা লেভেল রয়েছে, আমাদের কাছে দুটো লেভেল তো রয়েছেই, আরেকটা একটা লেভেল হলো 49,250। এর উপরে যদি যায় মার্কেট, নিচে এসে কন্ডিশন থাকতে হবে, নিচে এসে ওপেনিং হয়েছে এবং উপরে গেছে, তখন আমরা এখানে কি বাইং করতে পারবো। যাওয়ার আগে একটা করে যাই, আমরা লং এর একটা ভিউ দেখে নেওয়া যাক, লং এর ভিউ কি রয়েছে। আমরা এটাকে করে দেবো। দেখুন লং এর ভিউ কিন্তু খুব ভালো ভিউ হয়েছে, খুব ভালো ভিউ হয়েছে। কিন্তু দেখুন একটা জিনিস এখানে আমরা আমাদের দেখার জিনিস, যে মার্কেট নিচে এসেছিল, ডব্লু প্যাটার্ন বানিয়ে উপরে উঠেছে, কিন্তু ডব্লু প্যাটার্নটা কিন্তু সাস্টেন করতে পারেনি, একটুখানি গিয়ে আটকে গেছে, আবার নিচে এসছে, আবার কিন্তু ডব্লু প্যাটার্ন বানিয়ে উপরে উঠছে। তো এটাও ডব্লু প্যাটার্ন কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। এখন এটা কত দূর যাবে সেটা বলা কিন্তু খুব মুশকিল। কিন্তু যদি দেখা যায় এর উপরে মার্কেট উঠে গেছে, অর্থাৎ 51,000-এর উপরে না যাওয়া পর্যন্ত মার্কেট কিন্তু বুলিশ আমরা কনসিডার করব না। তো এইটা দেখে নিলাম। আর অল দ্য বেস্ট, সবাই ভালো প্রফিট করুন, ডিসিপ্লিন ট্রেড করুন আর আগে এগিয়ে যান। আর আমার এই অ্যানালাইসিস যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। আজ আসি, আবার দেখা হচ্ছে পরবর্তীকাল। নমস্কার।